তাদের কাজ হয়নি। মানুষ গড়তে উঠেছে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের মতের মানুষগুলো অবস্থান করে, যে ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের রাজনীতি সম্বন্ধে সম্মুখ অবগত রয়েছে। এই জায়গাগুলোতে যদি তারা হেরে যায়, তাহলে তাদের সামনের দিকের বাংলাদেশে যেভাবে তারা ক্ষমতায় যাওয়ার আশা করেছিল তাও ধূলিসাৎ হয়েছে। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন তারা হতে দিতে চায় না। যেখানেই নির্বাচনের কথা শুনে তাদের কম্পিটিশন শুরু হয়, এবং হারার ভয়ে কিছু কিছু জায়গায় দেখে খেলতেও নামতেছে না। এখন ইমিডিয়েট আগে তারা বিদায় নেয়। 4টা বাজে নির্বাচন সব সুষ্ঠু হয়েছে, 11টার সময় সাংবাদিক জিজ্ঞেস করেন সুষ্ঠু, 12টায় সুষ্ঠু, 1টায় সুষ্ঠু, 2টায় সুষ্ঠু, 3টায় সুষ্ঠু, 4টার সময় বলেন যে না এখানে কারচুপি হয়েছে, আমরা আর ভোটে নাই। সাংবাদিক জিজ্ঞেস করছে কি কারচুপি হয়েছে, বলে যে কারচুপি হয়েছে ওটা লিখিত দিচ্ছি, ওটা এখন বলা যাবে না। এই হচ্ছে তাদের দশা, এই হচ্ছে তাদের অবস্থা। তারা মনে করেছিল আওয়ামী লীগ চলে গেছে, প্রতিবারই অভ্যুত্থানের সুফলগুলো, ফসলগুলো তারা ঘরে তুলতে চায়। মানুষ অতিষ্ঠ হয়ে যায় আওয়ামী ফ্যাসিবাদে। এর আগে যে কয়েকবার তারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় যাওয়ার পরে তাদের দুষ্কৃতিপানা, তাদের লুটপাট, এই জিনিসগুলো দেখে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন অল্টারনেট একটা শক্তি খোঁজে, আর সেই শক্তি হিসেবে তারা দাঁড়ায়, সাথে সাথে সব ভোটগুলো পায়। তারা মনে করে ব্যাপক জনপ্রিয়তা তারা অর্জন করেছে, তারা বড় দল হতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষের মাঠে ঘাটে যে পারসেপশন, এগুলো শুনে দেখে মানুষ আর তাদেরকে নিরঙ্কুশ সমর্থন দেওয়ার মতো অবস্থানে নাই। সিচুয়েশন পাল্টে গেছে। ইনশাআল্লাহ অনতি বিলম্বে এই মানুষেরাই গ্রাম অঞ্চল প্রত্যন্ত ঘাটে তাদের চরিত্রগুলো তারা দেখে নিয়েছে। মানুষ এখন বলতে শুনেছে, মানুষেরা সচেতন হয়েছে। যেভাবে ফ্যাসিবাদকে রাস্তায় দাঁড়িয়ে তারা বিতাড়িত করেছে, সেভাবে মানুষ তাদেরকে সামনের দিনে ইনশাআল্লাহ প্রতিহত করে ছাড়বে ইনশাআল্লাহ। এই উপস্থিতি আজকে বাংলাদেশের যে কয়েকটি সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি সমস্যা করাপশন, দুর্নীতির কথা বলা হয়েছে। খুলনা থেকে 0 পয়েন্ট থেকে এই পর্যন্ত আসতে 3 ঘন্টা সময় লাগছে। রাস্তাঘাটগুলো 1-2 বছর আগেও দেখছি সেগুলো নির্মাণ করা হয়েছে, আর সেই রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। 1 বছর 1.5 বছর কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আসছে ক্ষমতায়। এলজিআরডি মন্ত্রণালয়ে যিনি বসে আছেন, তাকে প্রচুর পরিমাণে বাজেট দেওয়া হচ্ছে। বাজেটগুলো পারপাসিভ হয়েছে, নিজের বাড়ির এলাকা, তার সাথে সম্পর্ক যাদের, তাদের বাড়ির এলাকাগুলোতে বাজেট দিচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষের দিকে দৃষ্টি দেওয়ার মতো তাদের সক্ষমতাও আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র গুলি আওড়াইয়ের কোনো লাভ নাই। এই জনপদ খুবই নির্যাতিত, জুলুম নিষ্পেষণের শিকার হয়েছে, রক্ত দিয়েছে। বন্যা হলে মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে, তাদের ঘাম ঝরানো কষ্টের টাকা দিয়ে, রাষ্ট্রের ট্যাক্সের টাকা, তা দিয়ে রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয়। কিন্তু এই মানুষের অধিকারগুলো আদায়ের জন্য যেভাবে এই অঞ্চলে উন্নয়নের কথা ছিল 54 বছরে, আমরা তাদের দেখেছি শুধুমাত্র তারা লুটপাটের রাজত্ব তারা তৈরি করেছে। আপনারা দেখেছেন আওয়ামী ফ্যাসিবাদের আমলে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গিয়েছে দেশের টাকা উন্নয়নের নামে বিদেশে পাচার করেছে 240 বিলিয়ন ডলার। সরকার কিছুদিন আগে প্রকাশ করেছে সেখানে 18 লক্ষ কোটি টাকা দুর্নীতি, আভ্যন্তরীণ দুর্নীতির খবর তারা প্রকাশ করেছে। এগুলো হিসেব করলে আমরা দেখেছি বাংলাদেশে প্রায় 8 থেকে 9 বছরের বাজেট তৈরি করা সম্ভব হতো যদি বাংলাদেশে এই পরিমাণে টাকা দুর্নীতি না হতো। তারা দুর্নীতি করে করে বিদেশে সেকেন্ড হোম তৈরি করে